হাজারো মানুষের চোখ ভেজা অশ্রুতে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তখন উপচে পড়া ভিড়। রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হলো আওয়ামী লীগের প্রবীণ নেতা এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদকে। কিন্তু এই শান্তিময় বিদায়ের ঠিক কয়েক ঘন্টা আগেই রাজধানী ঢাকায় তৈরি হয়েছিল চরম উত্তেজনা। ঘটনা সোমবার সন্ধ্যার। ধানমন্ডির তাকওয়া মসজিদে তখন তোফায়েল আহমেদের প্রথম জানাজার প্রস্তুতি চলছে। ঠিক সেই মুহূর্তে মসজিদ প্রাঙ্গণ এবং আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। রাজনৈতিক পরিস্থিতির কারণে জানাজাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা তৈরি হয়। মুহূর্তের মধ্যে বদলে যায় পুরো দৃশ্যপট। ধানমন্ডি ও মিরপুর রোড এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রুখতে জারি করা হয় সর্বোচ্চ সতর্কাবস্থা। মসজিদের প্রবেশপথে কড়া তল্লাশি, গোয়েন্দা নজরদারি আর রাজনৈতিক নেতাকর্মীদের থমথমে উপস্থিতি, সব মিলিয়ে এক শ্বাসরুদ্ধকর পরিবেশের সৃষ্টি হয়। সাধারণ মানুষের মনে দানা বাঁধে আতঙ্ক। প্রশ্ন উঠে, দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকারী এই নেতার শেষ বিদায়েও কি ছড়াবে সংঘাতের আগুন? তবে প্রশাসনের কঠোর অবস্থান এবং উপস্থিত সবার সংযত আচরণে শেষ পর্যন্ত বড় কোনো সংঘাত ছাড়াই সম্পন্ন হয় প্রথম জানাজা। ঢাকার সেই উত্তেজনার রাত পেরিয়ে আজ মঙ্গলবার দুপুরে তোফায়েল আহমেদ নিয়ে যাওয়া হয় তার জন্মভূমি ভোলায়। সেখানে কোনো উত্তেজনা নয়, বরং প্রিয় নেতাকে হারানোর শোকে স্তব্ধ হয়ে পড়ে গোটা জনপদ। দুপুর 2:30টায় হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। গার্ড অব অনার শেষে তাকে সমাহিত করা হয় কোরালিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে। উত্তেজনা আর সতর্কতার দেয়াল ভেঙে শেষ পর্যন্ত এক শান্তিময় বিদায় পেলেন 69-এর গণ অভ্যুত্থানের এই মহানায়ক। অবসান হলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি বর্ণিল অধ্যায়ের। মাসুদ হাসান, বাংলা টিভি।